Disclaimer: This YouTube channel doesn't promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আয়ুষ্মান সপ্তাহ শুরু হয়েছে ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত, আর এর মধ্যেই টিবিমুক্ত ভারত দিবস উপলক্ষে ৫ যক্ষ্মা রোগীর ৬ মাসের পুষ্টিকর খাদ্য সহায়তা দিতে এগিয়ে এলো ডায়মন্ড হারবারের ডক্টরস নার্সিং হোম। এই সহায়তা পেয়ে খুশি রোগী ও তার পরিবার। তাঁরা জানান, শুধু সরকারের একার পক্ষে সম্ভব নয়, এই মানবিক কাজে আরও বেশি বিভিন্ন সংস্থাকে এগিয়ে আসা উচিত। টিবি মুক্ত ভারত দিবস উপলক্ষে ১৩ আগস্ট বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ডায়মন্ড হারবার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নিরাময় সুস্বাস্থ্য কেন্দ্র থেকে ডক্টরস নার্সিং হোমের সহায়তায় এদিন ৫ জন যক্ষ্মা রোগীর হাতে পুষ্টিকর খাবার তুলে দিলেন ডক্টরস নার্সিং হোমের কর্ণধার মোশাররফ হোসেন। এ বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানের অধীনে সমাজভিত্তিক এই সহযোগিতার চিকিৎসাধীন রোগীদের দ্রুত আরোগ্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি বলেন, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য দিবসে নিক্ষয় মিত্র বলে একটা প্রোগ্রাম যক্ষ্মামুক্ত ভারত অভিযান মোদিজি শুরু করেছিল। যক্ষ্মামুক্ত ভারত অভিযানে আমরা অংশগ্রহণ করেছি। এখানে আমরা টিবি রোগীদের সরকারি হাসপাতাল থেকে তাদের ৬ মাসের ঔষধ দেয়, কিন্তু সেই ঔষধ শুধু তাদের পরিপূর্ণ রোগ নিরাময় করে না, তাদের কিছু পুষ্টিকর খাবারের দরকার হয়। তাই আমরা প্রাইভেট নার্সিংহোম বা প্রাইভেট সমাজ থেকে আমরা এসেছি সেই রোগীদের বিনামূল্যে পুষ্টিকর খাবার বিতরণ করার জন্য। আজ আমি ডক্টরস নার্সিংহোমের ডাক্তারবাবু ডক্টর মোশাররফ হোসেন, আমরা ৫ জনের দায়িত্ব নিয়েছিলাম। ৫ জনের আমরা পুষ্টিকর খাবার, ১ মাসের পুষ্টিকর খাবার বিতরণ করলাম। এই টানা কতদিন চলবে? এটা চলবে ৬ মাস। টিবি রোগীর ঔষধ ৬ মাসের কোর্স চলে। এই ৬ মাসের কোর্সের সঙ্গে পুষ্টিকর খাবারের প্রয়োজন, তাই এই খাবার আজকের আমরা বিতরণ করা শুরু করলাম আয়ুষ্মান দিবসের উপলক্ষে ১৩ তারিখ থেকে। পাশাপাশি আদার্স বেসরকারি যেসব সংস্থা আছে, প্রতিটা সংস্থার কাছে আমি এই সংবাদ পৌঁছে দেবো, সবাই যদি সমাজের এগিয়ে আসে এই টিবিকে ভারতবর্ষ থেকে মুক্ত করতে, যক্ষ্মা রোগ ও নিরাময় করতে, তাহলে সমাজ রোগ মুক্ত হয়ে যাবে এবং সমাজ খুব পরিষ্কার থাকে। আমাদের বিষয়টা হচ্ছে টিবি পেশেন্টদেরকে নিয়ে আজকে একটা আমাদের প্রোগ্রাম ছিল, যেটা আমাদের ডক্টরস নার্সিংহোম ডক্টর মোশাররফ হোসেন যারা কর্ণধর, তিনি ৫টা পেশেন্টকে দায়িত্ব নিলেন ৬ মাসের জন্য, যাদের প্রত্যেক মাসে একটা করে ফুড বাস্কেট দেওয়া হবে, যাতে ডিম, ডাল, তেল, সয়াবিন এই কিছু জিনিস পুষ্টিকর খাবার দেওয়া হয়। তার কারণ হচ্ছে টিবি পেশেন্টরা বেশিরভাগই অপুষ্টিতেই ভুগছে আমরা যতটুকু দেখছি, এবং তার পুষ্টিটা শরীরে যাতে সমপরিমাণ থাকে এবং সে তাড়াতাড়ি রোগ থেকে উঠতে পারে, সেরে উঠতে পারে, তার জন্যে এই পুষ্টির ব্যবস্থা করা হয়েছে। আমি এটাই বলবো যে ডক্টরস নার্সিংহোমের যিনি কর্ণধার ডক্টর মোশাররফ হোসেন, এর আগে যেমন 30টা পেশেন্টের দায়িত্ব নিয়ে সেটা ৬ মাস করে প্রত্যেককে নিউট্রিশন সাপোর্ট দিয়ে গেছেন, এবং তাদের প্রত্যেককে সঠিক টাইমে খোঁজ খবর নেওয়া এবং ফ্রিতে পরিষেবা চিকিৎসা দেওয়ার জন্যও উনি অনেক আগ্রহ দেখিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন। এবং আমার বক্তব্য এটাই হচ্ছে, আমি প্রত্যেককে এগিয়ে আসার জন্য বলবো, প্রত্যেক টিবি পেশেন্টকে নিউট্রিশন সাপোর্ট দেওয়ার জন্য সকলকে আসার জন্য আমি আহ্বান করব। বেসরকারি সমস্ত নার্সিংহোম, ডায়াগনস্টিক সেন্টার প্রত্যেককে আমি আসার জন্য আহ্বান করছি, এবং এটা করলে আমরা টিবি পেশেন্টদেরকে খুব তাড়াতাড়ি তাদেরকে টিবি রোগ থেকে নিরাময় করতে পারবো। এই মুহূর্তে দক্ষিণ ২৪ পরগনা জেলায় টোটাল কত এরকম যক্ষ্মা রোগীর এখনও পর্যন্ত রানিং আমাদের যক্ষ্মার টিবি যেটা আছে সেটা প্রায় ৫৭০ থেকে ৮০ টিবি পেশেন্ট আছে, যেটা ডিএস টিবি, এবং ডিআর টিবি যেটা আমরা সবথেকে খারাপ টিবি বলি, ড্রাগ রেজিস্ট্যান্স টিবি, সেটা প্রায় এখনও ৮০টা মতো পেশেন্ট চলছে দক্ষিণ ২৪ পরগনায়। এবং এই পেশেন্টদেরকে যত তাড়াতাড়ি আমরা নিরাময় করতে পারবো, আমাদের পরিবেশও ভালো থাকবে, আমরাও ভালো থাকবো, সকলে।